আজকের ভিডিওটি সম্পূর্ণ আলাদা টপিকে আলোচনা করব। এতদিন আপনি যার পিছনে ছুটেছেন, তাকে গুরুত্ব দিয়েছেন, প্রচুর ভালোবাসা দিয়েছেন, বিনিময়ে সে আপনাকে অবহেলা করেছে, অপমান করেছে, আপনার ভালোবাসার মূল্যায়ন বা দাম দেয়নি। একা গভীর রাতে কেঁদেছেন, কষ্ট পেয়েছেন, নিজের সময়, কেরিয়ার সব কিছু নষ্ট করলেন এমন একটি মানুষের জন্য যে একবারও ভাবলো না আপনার কথা। আপনার জীবন ইমোশনের 12টা বাজিয়ে সে দিব্যি ভালো আছে, হাসি খুশিতে জীবন কাটাচ্ছে। আপনার অন্যায় কি ছিল? আপনি তাকে মন প্রাণে ভালোবেসেছিলেন। এটা কি হলো বন্ধুরা? আর কত নীরব হয়ে কষ্ট পাবেন? অনেক হয়েছে কষ্টের কান্না। এইবার সময় এসেছে আপনার তাকে দ্বিগুণ কষ্ট দেওয়ার। রিভেঞ্জ অফ লাভ। এই 5টি স্টেপ যদি আপনি ফলো করতে পারেন, তাহলে সে আপনার পিছনে ছুটবে, আপনাকে ভালোবাসতে ব্যাকুল হয়ে পড়বে, আপনার সাথে কথা বলার জন্য অস্থির হয়ে পড়বে। যদি না হয় তাহলে আজকের পর আমি আর ভিডিও বানাবো না, কথা দিলাম। নাম্বার 1, হিউম্যান লাভ সাইকোলজি। এটি একবার বুঝতে পারলে লাইফে তুমি কোনোদিনও কষ্ট পাবে না। হিউম্যান সাইকোলজি ভালোবাসার সম্পর্কে কিভাবে প্রভাব ফেলে, তবে চলুন আমি বলে দিচ্ছি। মানব জীবনের সর্বোচ্চ স্তরে বসে থাকে ইগো বা অহংকার। ফর এক্সাম্পল, ধরুন আপনার কেউ তারিফ বা প্রশংসা করলো, বলল আপনি দেখতে অনেক সুন্দর, আপনার কথা অনেক মিষ্টি। লাইফে যে আপনাকে জীবন সাথী হিসেবে পাবে সে খুবই ভাগ্যবান বা ভাগ্যবতী হবে। এটা শোনার পর পৃথিবীতে কি এমন কোনো মানুষ আছে যার ভালো লাগবে না? সকলের ভালো লাগবে। এটা কেন হয় জানেন? কারণ আমাদের মাইন্ডে ডোপামিন কেমিক্যাল হরমোন রিলিজ হয়, যেটা আমাদের ইগো বা অহংকারকে স্যাটিসফাই করে। তখন আমাদের আনন্দ হয়, ভালো লাগে। একই রূপভাবে যখন আমরা ভালোবাসার সম্পর্কে জড়িয়ে যাই আর আপনি আপনার পার্টনারকে অনেক বেশি ইম্পর্টেন্ট দেন, ভালোবাসা দেন, আর সে অবহেলা করে কারণ সে জানে এমনটা করলে আপনি অনেক কষ্ট পাবেন, এতে তার ইগো বুস্ট হবে, তার মধ্যে অজান্তে অহংকারী মনোভাব সৃষ্টি হবে, আর সে নিজেকে দামি আর আপনাকে সস্তা ভাবতে শুরু করবে। একতরফা ভালোবাসা যায়, কিন্তু কোনোদিনও একতরফা ভালোবাসার সম্পর্ক বাঁচানো যায় না বা গড়ে ওঠে না। দুইজনের সমান সমান দায়িত্ব, রেসপন্সিবিলিটি, এফোর্ট ছাড়া ভালোবাসা পসিবল হয় না। তাই সর্বপ্রথম আপনি তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করুন। নাম্বার 2, লাইফ সেন্টার পয়েন্ট। এই জিনিসটা কি বা কীরূপভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে আমি বিস্তারে বলছি, আপনি আপনাদের জীবনের সাথে মিলিয়ে নেন। যখন আমরা কাউকে অনেক ভালোবেসে ফেলি তখন আমরা কিন্তু একটু হলেও চেঞ্জ হয়ে যায়। আমাদের লাইফের সেন্টার পয়েন্টে বা কেন্দ্রে আমরা ভালোবাসার মানুষটিকে রাখি। আমরা ফ্যামিলিকে সময় কম দেই, ফ্রেন্ডদের সঙ্গে টাইম দেই না, নিজের যত্ন নেওয়া ভুলে যাই। আমাদের দিন রাত সেই প্রিয় মানুষকে ঘিরেই থাকে, আর এইসব করতে গিয়ে আমরা তাকে অনেক বেশি ইম্পর্টেন্ট দিয়ে ফেলি। আমাদের অ্যাভেলেবিলিটি তার কাছে বাড়িয়ে দেই, যার ফলে সে আমাদের সস্তা ভাবতে শুরু করে। সর্বপ্রথম এমনটা করা চলবে না। নাম্বার 3, অ্যাটিটিউড। অ্যাটিটিউড ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন আওয়ার লাইফ। তোমার কথাবার্তা, আচার ব্যবহার সব কিছুর মধ্যে যেন অ্যাটিটিউড থাকে, আর এমনটা করতে পারলে সে ভাবতে বাধ্য আপনি আর 5 জনের তুলনায় ইউনিক। মনে রাখবেন, আপনি কষ্ট পেলেও তার কাছে শো করবেন না। আপনি তাকে অনেক বেশি ভালোবাসেন, কিন্তু সেইভাবে প্রকাশ করার কোনো দরকার নেই। আমি তোমাকে ছাড়া বাঁচব না, তুমি চলে গেলে আমি মরে যাব, এই সব ফিল্মি ডায়লগ বলবেন না। তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, তুমি ছেড়ে চলে গেলে আমিও নতুন রিলেশনে চলে যাব। তুমি ভেবো না আমি কষ্ট পাবো, কান্না করব। বেসিক্যালি মিস্টিরিয়াসভাবে তার সাথে মিশতে হবে, তাহলে সে তোমাকে হারানোর ভয় পাবে। নাম্বার 4, কনভারসেশন। যখন তার সাথে তোমার কথা হবে সব সময় লাইফ বা কেরিয়ার নিয়ে কথা বলবে, তাকে বোঝানোর চেষ্টা করবে তুমি জীবনে কিছু করতে চাও। ছেলেরা তার পার্টনারকে বলবে তুমি আমার পাশে থেকো, দেখবে আমি ভালো জব, বিজনেস, এক কথায় প্রতিষ্ঠিত হব। আর যদি কোনোদিন ছেড়ে চলে যাও তাহলে দ্বিগুণ মাত্রায় সাকসেসফুল হয়ে দেখাবো। যদি তুমি মেয়ে হও তাহলে তোমার পার্টনারকে বলবে আমি আমার বয়ফ্রেন্ড বা হাজব্যান্ডের উপর নির্ভরশীল হয়ে থাকতে চাই না, আমিও নিজেকে এমনভাবে গড়ে তুলব লাইফে যেন নিজের ইনকাম নিজেই করতে পারি, ইন্ডিপেন্ডেন্টভাবে বাঁচতে চাই। নাম্বার 5, কল বা SMS। যদি তোমার পার্টনার তোমাকে অবহেলা করে, কষ্ট দেয়, মাঝপথে ছেড়ে চলে যায়, কোনোদিনও তাকে ফোন SMS করার দরকার নেই, কোনো প্রকার স্যাড স্ট্যাটাস আপলোড করার প্রয়োজন নেই। পারলে নিজেকে হাসি খুশি শো আপ করবে, দেখবে সে তোমার কাছে ফিরবেই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের মাঝে সরাসরি পৌঁছে যায়। ধন্যবাদ।